সুপ্রিয় দর্শক, স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভি রাত 9টা জানকায় খবরত অনার লগে আছি আই নুসরাত জাহান আইরি। চলন শুরুতে জানিয়ে আজির খবরের শিরোনাম গিয়ে ফেনীত বেড়িবাঁধ ভাঙিয়ে এনে প্লাবিত নয়ান গ্রাম। বোয়ালহালের বিএনপির র্যালি তারেকর 31 দফা বাস্তবায়নের দাবি। মাদক মুক্ত যুব সমাজে দেশের আসল শক্তি। রোহিঙ্গা চাপত পিষ্ট কক্সবাজার। ওরুবারিতন ফিরিপের ফতত রাঙ্গুনিয়া মারমা যুব করে গুলি করে হত্যা। সেনাবাহিনীর অভিযানত বান্দরবানত অস্ত্র উদ্ধ আটক 9 জন। এতক্ষণ সাইলেন্ট শিরোনাম, এবার বিস্তারিত খবর। টানা বর্ষণ আর পাহাড়ি ঢলত ফেনীর মুহুরী ও সিলোনিয়া নদীর দুইয়ান স্থানত ভাঙিয়ে বেড়িবাঁধ। এটা ফুলগাজী উপজেলার অন্তত 9 গ্রাম প্লাবিত। গতকালি বৃহস্পতিবার রাতে ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের বণিকপাড়া গ্রাম ও সহদেব বৌদ্ধর বাড়ি সংলগ্ন মুহুরী নদীর বেড়িবাঁধ আর গোসাইপুর এলাকা অংশ সিলোনিয়ার নদীর বাঁধ ভাঙিয়ে এনে পার্শ্ববর্তী লোকালয়ত পানি ঢুকি হয়েছে। এটা উপজেলার উত্তর বড়াইপাড়া, দক্ষিণ বড়াইপাড়া, বিজয়পুর, বণিকপাড়া, বসন্তপুর, জগৎপুর, গোসাইপুর, করাইয়া ও নীলক্ষী গ্রাম প্লাবিত। মুহুরী নদীর বণিকপাড়া বাঁধ ভাঙি গ্রামত ফানি ঢুকিয়ে পুকুর আর মৎস্য খামার ভাসি গিয়ে জমিত এখন ফসল নতাহিলেও জমিত কিছু আগাম জাতর বীজ আর ধান রোপণ করা হইল, যেগিন ফানির তলায় গিয়ে ঐতিহ্যবাহী ফুলগাজী বাজারও হাঁটু সমান ফানিত ডুবি গিয়ে। বিএনপি রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের দাবি চট্টগ্রামের বোয়ালহালী জমজমাট র্যালি আর সমাবেশ অনুষ্ঠিত হয়ে বৃহস্পতিবার বিয়েলে উপজেলা সদরের প্রধান সড়ক জুড়ে দলীয় নেতা কর্মীসকল স্লোগানত মুখর হয়ে উঠিল পুরো এলাকা। বৃষ্টির উপেক্ষা করে হাজার নেতা কর্মীর অংশগ্রহণত র্যালি শেষ হয়ে গুমডন্ডি ফুলতল চত্বরত। বোয়ালহালী প্রতিনিধির ফাটানের রিপোর্ট বিস্তারিত জানা সহকর্মী তানজিনা ইসলাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের দাবি চট্টগ্রাম বোয়ালহালী বিশাল র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হই বৃহস্পতিবার 19 জুন বিএলএ বোয়ালহালী উপজেলা সদরত আয়োজিত এই কর্মসূচির নেতৃত্ব দেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সাবেক আহ্বায়ক শওকত আলম শওকত। র্যালি বে উপজেলা সদরতন সুরৈন উপজেলার প্রধান সদক প্রদক্ষিণ গড়ি গুমদন্ডি ফুলতল চত্বর যাইনে শেষ হয়। সমাবেশত বক্তব্য রাখেন দক্ষিণ জেলা যুব দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসগর, দক্ষিণ জেলা বিএনপি সদস্য জাভেদ মেহেদি হাসান সুজন, সদস্য শাহিনুর রহমান হিরু, পৌর বিএনপি সাবেক আহ্বায়ক মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী, উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, সরোয়ার আলমগীর, আবুল হাশেম, মুজিবুল্লাহ মজু, নুরুল করিম মুক্ত, হাজী আবু আক্তার, শফিকুল ইসলাম শাহিন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা হইয়ে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার নিশ্চিত হইব। তারা আরো দাবি করছে চট্টগ্রাম মহানগর বিএনপির বোয়ালহালী জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিকের আহ্বায়ক আলহাজ এরশাদুল্লাহরে আগামী জাতীয় সংসদ নির্বাচনত বিপুল ভোটে বিজয় গ্রহণ করিব। বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মী এই কর্মসূচিত অংশ লইয়ে উপস্থিত আছিল বোয়ালহালী উপজেলা পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্র দল, তরুণ দলের নেতাকর্মী সকল। আগামী চলতে থাকবে।
ছবলত নিশর পরিবার ধ্বংসর সম্ভাবনাময় ভবিষ্যৎ আর এতাল্লাই নিজেরে ভালো রাখিবার লাই এখনই সময় মাদকের স্পষ্টভাবে না হইবে। বিশেষজ্ঞকল হই মাদক শুধু শরীর নয় মন, সম্পর্ক আর সমাজ ব্যাগ কিছুই ধ্বংস করে দেয়। তাই নিজের জীবনের প্রতি দায়িত্বশীল ও নেই এখন ব্যাখ্যা নতুন বড় চ্যালেঞ্জ। মাদকের হারণে নষ্ট হন আর যুব সমাজ, বাড়িজার চিন্তায়, খুন আর অন্যায়। বিস্তারিত সহকর্মী শাহরিয়া সুমনের রিপোর্ট। মাদকের না হন এবং জীবনের ভালোবাসা। মাদকের না হন, পরিবেশ রক্ষা করে। মাদক সমাজের ধ্বংস করে। মাদক সেবনকারী নিজের পিতারা খুন করে, মাদক সেবনকারী নিজের মার খুন করে। একজন মাদক সেবনকারীর লেভেলি পুরা সংসার খান দোজক পরিণতি করে, শুধু মাদকের টাকা জোগাড়ের বেলায় আর মাদক সেবন করে বেলায়। এই ভয়াবহ মাদকের এদেশের যেমন তরুণ এবং যুব সমাজ ধ্বংসর পথে যার গুই, এর পাশাপাশি যার গুই যে কিছু পরিবারের ধ্বংস পথে। কারণ মাদকের নিয়ে আর একাধিক নিয়োগ করছে সিএনটিভি। মাদকের না কোন যুব সমাজের রক্ষা করুন, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। তদ্রুপ আয় আজিয়ে যে হতায়ন হয় 17 থেকে 18 বছর কিশোর যারা মাদক বেচা কেনার ভিতরে লিপ্ত হয়ে গিয়ে এবং মাদক সেবনকারী, পাশাপাশি তারা নিজেরা মাদক বিক্রি করে। এই যে মাদক বেচা কিনা বা মাদক সেবনকারী এভাবে সমান অপরাধ দেশের প্রচলিত আইনত। মাদক আইনের যে মামলাগুলো আসামিরা কোর্টের থেকে জামিন লইয়া আবার তারা পুনরায় ওই ধরনের মাদক বিক্রি নিয়ে কাজ করে। অতএব এবারের মতো আর একটা জিনিস অনুরোধ করছুম যে যারা মাদক কারবারি বা মাদক সেবনকারী এটা করে আইনের আওতা আনিব, যাতে ওরা যে অর্ডারতে যে কারাগারে থাকি যে শুদ্ধাইব মাদকের দূরে থাইব এই ধরনের প্রশিক্ষণ দিই তারা করে তারপরে জামিন দেওয়ার দরকার আমি মনে করি। যেহেতু আজ আর কোতালি থানা তাছি যুবক কিশোর 17 থেকে 18 বছর যুবক কিশোরের মাদক সহ গাঁজা সহ গ্রেপ্তার করছে কোতালি থানার পুলিশ। তবে একখান জিনিস আরতে খারাপ লাগে যে এই অল্প বয়সে এই ভক্কল মাদক সেবন এবং মাদক বিক্রেতা ইয়েন সমাজ কেনভাবে চাইবেন অনারতার সঙ্গে আনগরে জানাবেন। অতএব আরা চাই মাদক মুক্ত বাংলাদেশ গড়ুক, মাদক মুক্ত সমাজ পরিবার থাকুক এবং মাদকের দূরে থাকুক, তরুণ সমাজের বাঁচাই পারলা বলি এবার কোনো বিকল্প নাই। মাদক আর যুব সমাজ আসলে বোধ ক্ষতিকর। মাদক একজনের মানসিক স্থিতি নষ্ট করে দিতে পারে, যে হলো দীর্ঘদিন ধরে আসক্ত তাহলে আসক্তি জিনিস এনে আসলে খারাপ। কিল্লাই দীর্ঘদিন ধরে যদি কোনো জিনিস মানুষ আসক্ত থাকে তাহলে তার মেন্টাল পরিস্থিতি নষ্ট হয়ে যায়, তারা ঠিক করে হতা হইতে না পারে বা কর্মক্ষেত্রত গেলেও একটা মানুষের লগে হয়তো ঠিকঠাক আচরণ করি না পারে, ঠিকঠাক ভাবে পড়ালেখা করি না পারে। তো আরা সমাজ হলে মাদক আসলে বোধ ক্ষতিকর। মাদক করে না হন, পরিবেশ রক্ষা করে। অবশ্যই মাদক যেতারা সেবন করে, যেতারা মাদক আসলে বিক্রি করে এবং মাদক যেতারা সেবন করে দুজনই এই দেশের লাই আসলে ক্ষতি। এই দেশত আসলে মাদক যেতারা সেবন করে তারারে আসলে উগ্র আইনের আওতায় আনা হোক এবং মাদক সেবনের ফলে আসলে সমাজের মধ্যে উগ্র নোংরা পরিস্থিতি সৃষ্টি হয় এবং আগামীর বাংলাদেশ যদি সুন্দর গরিবের লাই চাই তৈরি এই মাদক সেবন রুখে ধারণ করিব এবং মাদক সেবন যতটুকু সমন যায় আর চট্টগ্রামের বর্তমান মাননীয় মেয়র ডক্টর শাহাদাত এই বিষয়গান চাইব যে মাদক কিভাবে সমন যায় এবং কিশোর গ্যাংর যেই আবাস চট্টগ্রামের মধ্যে কিশোর গ্যাং এবং ওই মাদক সেবন কিশোর গ্যাংয়ের ফলে মাদক সেবন আরো বাড়ি যার গই। এই কিশোর গ্যাংয়ের যে তারা লিড করে তারা যদি সমন যায় তাহলে আশা করি দিয়ে মাদক সেবন দ্রুত কমিয়ে বলে আমি আশা করি। তো লাস্টে একখান হতা হইম মাদকের না হন এবং জীবনের ভালোবাসুন। আসলে বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ আপনার কিশোর যুবকরা মাদকাসক্ত হচ্ছে। এর পিছনে একটা অন্যতম বড় কারণ হচ্ছে তাদের মোবাইলে আসক্তি। বর্তমান সময়ে বিভিন্ন যুবক যুবতী বলেন এবং আমরা দেখতে পাই তারা রাস্তাঘাটে ওপেনলি এই মাদক গ্রহণ করছে। আসলে এই জিনিসটা থেকে তাদের সরে আসার অন্যতম মাধ্যম হলো তাদের যেটা আমার প্রিভিয়াস এক ভাই বলল যে খেলাধুলা। আসলে খেলাধুলার এখানে কোনো বিকল্প নেই। যুব সমাজকে আগে আমরা একটা সময় দেখতাম যে আমাদের যুবক কিশোররা খেলাধুলা করতো এবং মাঠে তারা বিভিন্ন ধরনের খেলাধুলায় তারা মগ্ন থাকতো এবং ক্রিকেট, ফুটবল এগুলো প্রত্যেকটা মাঠে এলাকার গলিতে গলিতে অলিতে গলিতে হতো। কিন্তু বর্তমান সময়ে এমন চিত্র দেখা আসলে খুব রেয়ার। সো এই ক্ষেত্রে আমি মনে করি আসলে সব ধরনের যুবক কিশোরদের খেলাধুলায় আগ্রহী হওয়া উচিত এবং বর্তমানে মাদকের সহজলভ্যতা, যেমন আমরা এখন দেখতে পাই যে
শহরের এই চট্টগ্রাম নগরীর প্রতিটা অলিতে গলিতে যেখানে আপনার মাদক থাকার কোনো পসিবিলিটি নাই, ওইসব গলিতেও দেখা যাচ্ছে যে কি অবাধে মাদক বিক্রি হচ্ছে। এখন সেক্ষেত্রে এইসব মাদক আপনার যে একদম ক্লাস 5-এ পড়ে, 5-6-এ পড়ে, তারা ইজিলি পেয়ে যাচ্ছে। এখন সেই ক্ষেত্রে মাদকের সহজলভ্যতা কমাতে হবে, প্রশাসনকে আরো কঠোর হতে হবে সেই ক্ষেত্রে, যে মাদকের সহজলভ্যতা আসলে তারা কতটুকু কমাতে পারতেছে এই বিষয়ে তাদেরকে সচেতন হতে হবে। যারা মাদক সেবন করে তারা তো এক পরিবারের জন্য এমনকি সামাজিক অর্থনৈতিক সব দিক দিয়ে ক্ষতিকর, আর যারা বিক্রি করে তারাও ক্ষতিকর। যুব সমাজকে যদি ফেরত আনতে হয় তাহলে তাদের একটাই, আমি মনে করি যে একটাই মাধ্যম আছে, সেটা হচ্ছে ক্রীড়া, মানে খেলাধুলাকে উৎসাহিত করা, তাদেরকে খেলাধুলার মধ্যে রাখা আর পড়াশোনার মধ্যে রাখা। ওদেরকে এর বাইরে যদি অপরিচিত বা অন্য যারা উশৃঙ্খল ছেলে মেয়ে আছে ওদের থেকে যদি ফিরে আনতে হয়, এটাই একমাত্র উপলব্ধি আমি মনে করি। মাদককে না বলুন, পরিবেশকে রক্ষা করুন। শাহরিয়ার সুমন, সিএনটিভি, চট্টগ্রাম। উখিয়া ও টেকনাফর 33 খান আশ্রয় শিবিরত বসবাস করে প্রায় 12.5 লাখ রোহিঙ্গা। মানবিক সহানুভূতির তারারে আশ্রয় দেওয়া হইলেও দিন দিন এই শরণার্থীর সমস্যা রূপ লন রাষ্ট্রীয় চাপত। রোহিঙ্গা কলের আগমনের পরে কক্সবাজারের জনসংখ্যা প্রায় দ্বিগুণ। এর ফলে প্রভাব পড়ে পরিবেশ, স্থানীয় অর্থনীতি আর আইন শৃঙ্খলা পরিস্থিতির উদ্যোগ। জমির দাম বাড়ি গিয়ে হয় এক গুণ। স্থানীয় কলের কৃষিকাজত বাধা, জ্বালানির ঘাটতি, এনকি সুপেয় পানির লাইও তৈরিও সংকট। মানবতা বিবেচনায় রোহিঙ্গা অকলের পাশে তাহিবের মনোভাব অবশ্যই প্রশংসনীয়, তবে এর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে মনে করে স্থানীয় অকল। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ওরবারিতন ফেরবের ফতুক মারমা জব করে গুলি করে হত্যা করছে সন্ত্রাসী অকল। গত শুক্রবার সকালে উপজেলার সফরভাটা ইউনিয়নের খন্দারকুল এলাকায় ঘটে এই ঘটনা। নিহত নাম শিবুই মারমা, বয়স 38 বছর। তিনি বড়খোলা পাড়ার চিংচালা মারমার ফুয়া। জানা গিয়ে স্ত্রীর বাপর বাড়ির রাহিনে নিজ বাড়ি ফিরে তিনি। ফততি অজ্ঞাত সন্ত্রাসী অকল গুলি করলে ঘটনাস্থলতে মৃত্যু হয় তার। খবর পাইনে পুলিশ রাশ উদ্ধার করে থানাত লই যায়। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি জানায় নিহতর বুকুত গুলির চিহ্ন আছে। ঘটনার লগে যারা জড়িত তারারে চিহ্নিত করতে তদন্ত চলের বলে জানায় পুলিশ। বান্দরবানত অপহরণ, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধ জড়িত সন্দেহ 9 জনের আটক করেছে সেনাবাহিনী। গত বৃহস্পতিবার রাতে লামা সুয়ালক সড়কের টঙ্কাবতী ইউনিয়নের পূর্ণবাসন পাড়াত বিশেষ অভিযান চালাই তারা। অভিযানত প্রথমে 15 জনের আটক করা হইলেও জিজ্ঞাসাবাদ শেষে 9 জনের বিরুদ্ধে অপহরণ আর চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গিয়ে। আটক ব্যক্তি অকলের হাস্তন উদ্ধার করা হয়ে 5 খান অগ্নেয়াস্ত্র, গুলি, ইউনিফর্ম মধ্যে নানা সরঞ্জাম। আটক অকলের মধ্যে একজন আছে আলোচিত জ্বলন্ত চাকমা হত্যা মামলার আসামি। স্থানীয় সূত্রে জানা গিয়ে তারা পাহাড়ের একার আঞ্চলিক রাজনৈতিক সংগঠনের সক্রিয় সদস্য। বিষয়ে নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার জানাইয়ে আটককৃত অকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। সুপ্রিয় দর্শক, শেষ করে প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভি রাতনটা চাঁটকায়া খবর। আরো বহু তথ্যবহুল খবর লই অনরমাল সলিউশন। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।